নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজকে দিদির বাড়িতে দ্বিতীয় দিন। আজ রবিবার, এখন বাজে সকাল 8:15। তো সকালে উঠে ব্রাশ করে চা খেয়ে আমি দিদিকে সবজিগুলো আগে কেটে দিলাম, দিয়ে স্নান করে নিলাম। স্নানটা সকালে করলে যেন ফ্রেশ লাগে, আর স্নানটা একটা বিরাট বড় কাজ মনে হয়, যেন যতক্ষণ না করি মনে হয় যেন কি একটা বড় কাজ মিস হয়ে আছে। তো স্নানটা করলে নিশ্চিন্ত। তো স্নানটা করে রান্নাঘরে এলাম, তখন দেখি দিদির অর্ধেক রান্না হয়ে গেছে। কাপড় ছেড়েই রান্না বসিয়েছে, দিদি স্নান করেনি। আর এদিকে এই যে ফাঁকিবাজি এই একটা দিদি আমার সকাল থেকে একটু আদা ছাড়িয়েছে, দিয়ে ওই ফোন নিয়ে বসেছে রিলস দেখতে। তো পায়ের ওপর পা দিয়ে চেয়ারে বসে রিলস দেখছিল। সেই সময়তে আমার বড় দিদি ওকে ঘুগনি, মুড়ি, মিষ্টি, পেঁয়াজ, লঙ্কা একদম চেয়ারে এসে দিয়ে গেল। তো আমি হাসতে হাসতে বলছি, ওরকমভাবে ওকে ঠাকুরের মতো সেবা করিস না, ও এখানে থেকে যাবে দেখবি, আর যেতে চাইবে না। আর মুড়ি খাওয়ার একটু পরে আমার বোনপো আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছে। অনেকগুলোই এনেছিল, আমরা সব খেলাম, আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিল। আর আইসক্রিমগুলো এত লাল, খাওয়ার পরে দেখি জিভগুলো একদম লাল হয়ে গেছে। আমরা তো বেশ ফ্যানের নিচে বসে গল্প করতে করতে আরাম করে আইসক্রিম খাচ্ছিলাম। আর বেচারা জামাইবাবু শালিদের জন্য মাংস রান্না করছে এই গরমে বসে বসে। মাংসর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। রান্না প্রায় সবই হয়ে গিয়েছে, আমরা খেতেও বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে। আমরা 3 বোনে বসেছিলাম, আর আমার বোনপো বসেছিল। পোলাও করব বলছিল, তো আমি বারণ করলাম পোলাও করতে, যে পোলাও করতে হবে না, সাদা ভাত খাও। তো শাক, ভেন্ডি ভাজা, আলু পোস্ত আর মাংসর ঝোল হয়েছিল, চাটনি হয়েছিল। আর বোনপো মাংস খাবে না, ওর জন্য মাছ হয়েছিল। ও মাংস খায়, কিন্তু আজকে খাবে না। কালকে রাত্রেই যখন ওদের বাড়ির মুরগিটা ধরে, তখনই ও বলেই দিয়েছিল যে মা, আমার জন্য অন্য কিছু করো, আমি মাংস খাবো না। তো আমরাও বারণ করলাম যে করতে হবে না, থাকগা, বাড়ির পোষা জিনিস আর কাটতে হবে না। তো ওরা বললো না, কাটি, তোরা তো খেতে পাস না দেশি মুরগি, ওই জন্য বাড়ির মুরগিটাই কাটলো। ওই জন্য বোনপো আর খেলো না। তো খেয়ে দিয়ে আমরা একটু শুয়েছিলাম। তারপরে বিকেলে উঠে আমরা চলে এলাম নদীর ধারে বেড়াতে। এই জায়গাটা ওদের খুব সুন্দর, আমি নিচে কোনো দিন নামিনি, এই প্রথম নামলাম। আমি ওই ব্রিজ থেকেই দেখেছিলাম এই জায়গাটা, কিন্তু নামলামই প্রথম। আর নামতাম না, কয়েকটা রিলস বানানোর জন্যই বেশি নামলাম। তো এখানে কয়েকটা ফটোও তুলে নিলাম। আর কয়েকদিন পর তো এখানে আর নামা যাবে না, কারণ এখানে তো এই 12টা গেট আছে, এই বর্ষার জল ভর্তি হয়ে যাবে, আর 12টা গেট খুলে দিলে নদী তখন ভর্তি হয়ে যায়, তখন আর কেউ নামে না। অনেকেই নেমেছিল, আমরাও 2-1টা ফটো তুললাম, নামলাম। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পরে দিদি বলল চল ওই পার থেকে ঘুরে আসি। দিদির কি কেনাকাটা করা ছিল, ওই জন্য ওইদিকে গেলাম। আর তারপরে জামাইবাবুরও ওই পারে দোকান আছে, জামাইবাবুকেও একবার দেখা করে আসবো, ওই জন্য দুজনে হাঁটতে হাঁটতে ওই পারে চলে গেলাম। তো এসে দেখি দিদি কড়াই কিনলো, বাসনের দোকান এসেছিলো। তো তারপরে আর জামাইবাবুর দোকান যাওয়া হয়নি, কারণ অনেক অন্ধকার হয়ে গেছিলো। আর এই রাত্রে এই বৃষ্টিটা দেখতে এত ভালো লাগে, চারিদিকে লাইট জ্বলে, বেশ ভালোই লাগে। আর এত সুন্দর হাওয়া বইছিল, ঠান্ডা, যেন বাড়ি যেতে ইচ্ছেই করছিল না। তাড়াতাড়ি হেঁটে চলে এলাম। তো এসে দিদি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিল। আজকে করবে রাত্রে ডাল পুরি। এদিকে ডাল সেদ্ধ হতে হতে সর্দি ময়দাটাও মাখিয়ে নিয়েছে। ময়দা মাখিয়ে ও পুরটা ভরতে লাগলো, আর আমি বেলতে লাগলাম, আর বড়দি ভাজতে লাগলো। সময় বেশিক্ষণ লাগেনি, সবাই মিলে একসঙ্গে করে নিয়েছি, তবে হয়েছিল অনেক। আর ডালপুরিগুলোও দেখতে কত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল যেন একেবারে দোকানের মতো। আর রাত্রে সেরকম কিছু করেনি, ঘুগনি করেছিল, আর দিনের মাংস তো ছিলই, ওই দিয়েই আমরা খেয়ে শুয়ে পড়েছিলাম। শুতে তো আমাদের 12টা বেজেছিল, তারপরেও শুয়ে ওই 3 বোনে একসঙ্গে গল্প করছিলাম। তো সেরকম রাত্রে ঘুম হয়নি, ওই ভোরের দিকেই একটু ঘুমিয়েছিলাম। তো সকালে উঠে চা খেয়ে আমি আগে ফ্রেশ হয়ে নিলাম, কারণ কালকে রাত্রে ঘুম হয়নি, শরীরটাও যেন কেমন করছিল। স্নানটা করে অনেকটাই ভালো লাগছে। তো একটু দেরিতেও আজকে উঠেছি, উঠে স্নান করে একেবারে রান্নাঘরে এসে দেখছি চপ করবে বলে আলু সেদ্ধ মাখানো হয়ে গিয়েছে, আর এদিকে সবজিও কাটা হয়ে গেছে। তো আমি বলছি বাবা, এত তাড়াতাড়ি চপের আলু মাখানো হয়ে গেল,
তো দিদি বলছে হ্যাঁ কালকে আমাকে অপমান করেছিস, ওই জন্য তাড়াতাড়ি আজকে মুড়ি খাবারটা করে নিয়েছি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বড়দি এই ডিমটা এনে আমার হাতে দিল, বলছে এখনই নাকি মুরগিতে পেরেছে। তো আমার তো দেখে খুব আনন্দ। আমি বলছি থাক থাক, আমরা এসেছি বলেই মুরগিটা বুঝতে পেরেছে, আমাদের জন্যই ডিমটা দিয়েছে, মুড়ি খেয়ে নিই তারপরে সেদ্ধ করবি। ডিমে আমার খুব লোভ জানেন, মাছ মাংসতে অত লোভ নেই, ডিমে খুব লোভ। তারপরে আবার দেশি মুরগির ডিম আমরা তো পাই না, আমরা তো সেই পোলট্রির মুরগি খাই। ওই জন্য দিদি আবার তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ করে দিল। আর এইদিকে এই ছোটদি চপ ভাজতে লেগেছে, অনেক চপ ভাজা, ওই জন্য এই উনুনেই ভাজতে লাগলো বসে বসে। আর আমার এই দিদি চপ করে খুব সুন্দর, ওই জন্য দেখা হলে ওর কাছে সবার আবদার হয় যে চপ তৈরি করে খাওয়ানো। ওই জন্য যেখানেই যায় সবার আবদার পূরণ করার জন্য চপ তৈরি করে। আর চপের সাইজগুলো এত বড় বড় করেছে, আমি আবার দেখে আলুগুলো কেটে কেটে আরও ছোট ছোট করলাম, কারণ সবাই তো গুনতিতে খাবে, দু একটা নিয়ে তো পোষাবে না। ওই জন্য আমি ছোট ছোট করে অনেক কড়া করালাম। আর এই জায়গাটা এত গরম, আমি তো চান টান করে পুরো ঘেমে উঠেছি। ওরা চান করেনি, কাপড় ছেড়েই চপ করতে লেগেছিলো। তো চপ ভাজা হয়ে গেছে, আমি তো মুড়ি খাইনি, কালকে রাতের ভাত ছিল, আমি বললাম ওই পান্তা ভাতটা দিয়ে আমি গরম গরম চপ দিয়ে খাবো। আর মুড়ি খাওয়ার আগে এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে আমার বোনপোর আবদার আমার হাতের বিরিয়ানি খাবে। তো ভাতটা বসিয়ে দিলাম মুড়ি খেয়ে, ভাতটা আমার হয়েও গেছে প্রায়। দিদিকে বললাম যে মাঠটা ঝরানোর জন্য, দিদি মাঠটা ঝরিয়ে দিল, দিয়ে আমাকে মশলাগুলো সব বেটে দিল। আমি আদা রসুন জিরে কেওড়ার জল যা যা লাগে বিরিয়ানির জন্য সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিলাম। আর ওইদিকে দিদি রান্না বসিয়ে দিয়েছে, পটল আলুর তরকারি করছে, কারণ মা দিদি শাশুড়ি ওরা সব বিরিয়ানি খাবে না, ওদের জন্য নিরামিষে রান্না হচ্ছে। আর এদিকে এই দিদি চান করে এসে পেঁয়াজ আলুগুলো সব আমাকে কেটে দিল, আমিও আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম। হালকা একটু কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে। আর ওরা ওই বড় গ্যাসটাতে মাংস ঠেকায় না, ওটা নিরামিষ, ওই জন্য এই ছোটো গ্যাসটাতেই বিরিয়ানিটা বসিয়ে নিলাম। রান্না আমার হয়ে গেছে। আর ছেলে আর আমার বোনপো থামস আপ নিয়ে এলো ওই বিরিয়ানির সঙ্গে খাবে বলে, তো ওরা খেলো, কিন্তু আমার কিন্তু অতটা ভালো লাগেনি খেতে এই থামস আপটা বিরিয়ানির সঙ্গে। আমার মনে হয় ওই স্যালাড দিয়েই বিরিয়ানিটা ঠিক আছে। থামস আপটা রেখে দিয়েছিলাম আর পরে খেয়েছিলাম। আর বিরিয়ানি করে আমি সার্থক, কারণ আমার জামাইবাবু এই প্রথম আমার হাতে বিরিয়ানি খেলো, কারুর হাতে বিরিয়ানি খাই না, কেনা তো খাই না, বাড়ির তৈরিও কোনো দিন খাইনি, এই প্রথম খেলো। খেয়ে দিয়ে আর আমরা শুইনি, কারণ একটু পরেই বেরোবো, আমরা বাড়ি যাব আজকে, ওই শুলে দেরি হয়ে যাবে। খেতে গল্প করতে করতেই তো 4টে বেজে গেছিলো। তো একটু বসলাম, তো দিদি ফ্রিজ থেকে তরমুজ এনে তরমুজ কেটে আমাদেরকে দিল খাওয়ার জন্য। তরমুজটা সেরকম লাল নয় জানেন, একটু ফ্যাকাশে। তো তাই দেখে আমি বললাম যে তুই যে ফোনে বলিস তোর জামাইবাবু তরমুজ খুব ভালো কেনে, লাল, তো আজকে ফ্যাকাশে কিসের জন্য? তো সেই শুনে আবার আমার জামাইবাবু বলছে কি যে পয় অপয়ের ব্যাপার আছে না, তোমরা এসেছো অপয়া লোক, ওই জন্য তরমুজটা সাদা আজকে। দেখুন কিভাবে আমাদেরকে অপমান করলো, এই অপমান কি আর সহ্য করা যায়? তো আমরা তরমুজটা খেয়ে জামা কাপড় ছেড়ে বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম। তো তাই দেখে আমার বোনপো আবার তাড়াতাড়ি স্প্রাইটটা এনে আমার হাতে দিল, এনে রেখেছিল কিন্তু নাকি ভুলে গেছে দিতে। তো আমি তো একটুখানি মুখে দিয়ে খেলাম, দিয়ে ওদেরকে দিয়ে দিলাম, আমি সেরকম খাইনি। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর মেঘও করেছে প্রচণ্ড, ওই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। তো আসি না কিন্তু এলে আর যেতে ইচ্ছে করে না। তারপরে এই একদিন থেকে তো পোষাই না, কিন্তু যেতে তো হবেই, উপায় নেই। আর একা সংসারে তো যেতেই হয়, বেশি দিন থাকবো বললেও হয় না। তো বেরিয়ে পড়লাম। আর এই সময়টায় এত মন খারাপ, তাও মন খারাপটাকে চেপে রেখে হাসি মুখেই টাটা দিয়ে বেরিয়ে গেলাম আমরা 3 জনে মিলে। আর বাইকে করে হঠাৎ আস্তে আস্তে দেখি প্রকৃতির এক অপরূপ দৃশ্য, মানে আমরা গল্প করতে করতেই আসছিলাম, হঠাৎ আমার চোখ চলে যায় ওই দিকে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম নদীর ওপর বোধহয় সূর্যের ছটাটা পড়ে আকাশটা এরকম লাল হচ্ছে, কিন্তু তারপরে যত যাচ্ছি ততই দেখছি যেন এই রঙটা দেখতে পাচ্ছি। তো আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে ক্যামেরা করলাম, এত সুন্দর মনে হচ্ছে যেন সেই দার্জিলিংয়ের টাইগার হিল। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসতে না অনেক সন্ধে লেগে গেছিলো। আর বাড়ি এসে যে পৌঁছেছি সেই এত বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, মানে আর একটু আগে হলেই আমরা ভিজে যেতাম পুরো।
তো এসে এসে জামা কাপড় ছেড়ে আগে দিদিদেরকে ফোন করে দিলাম, পৌঁছানোর খবর দিলাম, কারণ ওরা রাস্তাতেই দুবার ফোন করেছিল। মেঘ দেখে ওরাও চিন্তাতে ছিল যে হয়তো আমরা ভিজছি, কিন্তু আমরা আর ভিজিনি, তাড়াতাড়ি এসেছি আর বৃষ্টি শুরু হয়েছে। তো এসে এসে আগে ফোনে জানিয়ে দিলাম যে আমরা পৌঁছে গেছি। তো তারপরে তো গল্প শুরু হলো ফোনে। তাই দেখে আমার বর আবার বলছে, তুমি যে 10 মিনিট এসেছো সেটা মনে হচ্ছে না, তোমাদের এত গল্প আসে কোথা থেকে? তো আমি বলছি যে তুমি কি করে বুঝবে বনে বনে গল্প কী জিনিস। তো কিছুক্ষণ গল্প করলাম। আর আজকে রাত্রে আর খাবার করিনি, কারণ দিদি বিরিয়ানি প্যাক করে দিয়েছিল, আর ওই জল খাবারের সময় যে চপগুলো হয়েছিল সেই চপগুলো কয়েকটা দিয়েছিল, ওই দিয়েই মুড়ি খেলাম, আর বিরিয়ানিটা রিজু খেয়েছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড নাইট।